সেই নৌকার কান্ডারিকে শ্রী গুরুদেব। শ্রী গুরু কান্ডারি, গুরুদেব হলেন কান্ডারি। তা মাগো, এই জগৎ সংসারে গুরুর কি কাজ? গুরুদেব এমনই একজন যিনি অন্ধকার থেকে আমাদেরকে আলোকের পথে এনে নিত্যধামের সন্ধান দেখিয়ে দেন। তিনি হচ্ছেন গুরু। তিনি হচ্ছেন গুরু। অন্ধকার থেকে যিনি আলোকের পথে এনে নিত্যধামের সন্ধান দেখিয়ে দেন। যতদিন না আমরা গুরুর সংস্পর্শ পাই বা যতদিন না আমরা গুরুর সান্নিধ্য পাই, মনে রাখবেন ততদিন পর্যন্ত কিন্তু আমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছি, আমরা আলোর স্পর্শ কিন্তু পাইনি। কিন্তু যখনই আমরা গুরুর সান্নিধ্যে যাব, আমরা গুরুর নিকটে যাব, ঠিক তখনই গুরুদেব কি করেন? আমাদের হাত ধরে সেই আলোর সন্ধান দেখিয়ে দেন, আলোকের পথে এনে নিত্যধামের সন্ধান দেখিয়ে দেন। যেমন দেখুন, শাস্ত্রে বর্ণিত আছে গুরু প্রণাম মন্ত্র, অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এর অর্থ কি? অনেকেই এই গুরু প্রণাম মন্ত্র আমরা জানি, কিন্তু এর আসল অর্থটা কি মা? অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, গুরুদেব আমাদের অজ্ঞানজনিত অন্ধকার দূর করে আমরা তখন জ্ঞানের স্পর্শ পাই গুরুদেবের সান্নিধ্যে যেয়ে। আর গুরুদেব আমাদের জ্ঞান চক্ষুর উন্মিলিতং করেন, আমাদের জ্ঞান চক্ষু প্রদান করেন, যে জ্ঞান চক্ষুতে আমরা ভগবত দর্শন করতে পারি, রাধা গোবিন্দের যুগল মূরতি দর্শন করতে পারি। এই আত্মকোলাহলে আমাদের কর্ণ কিন্তু বধির হয়ে যায়। আত্মকোলাহল, আমরা যে মায়ার জগতে বসবাস করছি, এই আত্মকোলাহলে মা আমাদের কর্ণ বধির হয়ে যায়। তখনই গুরুদেব আমাদের কর্ণমূলে কৃষ্ণ নামের বীজ অর্পণ করেন। আর ওই কৃষ্ণ নামের বীজ আমাদের কর্ণমূলে সঠিকভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু চিত্ত শুদ্ধ হয়ে যায়। আমাদের দেহের মধ্যে আর কোনো পাপ তাপ থাকে না, নতুন একটি জন্ম হয়। সেদিন আমাদের নতুন একটি জন্ম হয়। সেই জন্মটা কি? ভজনের জন্ম, নতুন ভজনের জন্ম হয়। জয় শ্রী রাধে। তা গুরুদেবকে শাস্ত্রে কি বলছে? গুরুদেবকে কেন এত মানা হয়? গুরুদেবকে আশ্রয় করিয়া বন্দে শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। ওই গুরুর চরণ যে একবার আশ্রয় করতে পারে, তাহলে তার কি হবে? ওই গুরুর চরণ থেকেই আমরা পাবো কি? কৃষ্ণ কৃপা। যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি। জীবের নিস্তারের জন্য সেই গোলকের নন্দসুত হরি এবার কি করলেন? ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা সদারিতে সত্য করি মানো। সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। যার প্রতি গুরুদেব হন পরশন্ন, কোন বিঘ্নে সেও নাহি হয় অবসন্ন। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার নারে। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনা এ জগতে নাহি অন্য গতি। এবার দেখুন এখানে কি কি বলা হলো? গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি। এই জগৎ সংসারে গুরুর সঙ্গে আমাদের তিনটি সম্বন্ধ আছে। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, খুব কার্যকরী কথা, এটা সবার জানা প্রয়োজন। গুরুর সঙ্গে আমাদের তিনটি সম্বন্ধ আছে। গুরু মাতা গুরু পিতা গুরুপতি, মানে মা বাবা আর স্বামী, এই তিনটি সম্বন্ধ। কেন গুরু মা হলেন? কেন গুরুকে মা বলা হলো? এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। কেন গুরুকে মা বলা হলো? গুরুদেবকে আমাদের মা? মা তো নয়, কিন্তু গুরুকে মা বলা হয়েছে কেননা এই জগৎ সংসারে মায়ের কর্তব্য কি? আমাদেরকে জন্ম দেওয়া।
কষ্ট করে, কত কষ্ট করে, কত যন্ত্রণা সহ্য করে, প্রসব যন্ত্রণা সহ্য করে জননী বা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এবং তারপর আমরা ভূমিষ্ঠ হয়েছি। মা আমাদেরকে যেমন জন্ম দিয়েছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, ঠিক তেমনি গুরুদেব আমাদের হৃদয়ে ভক্তি আর প্রেমের বীজ রোপণ করে দিয়েছেন। যে বীজ ফুলে ফলে পরিপূর্ণ, তাই গুরুকে মা বলা হয়েছে। এবার গুরুদেবকে বাবা বলা হলো কেন? বাবাকে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমা কন্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবাকে যদি শ্রদ্ধা করা হয়, বাবাকে যদি সম্মান করা হয়, বাবার আদেশ পালন যদি করা হয়, তাহলে সমগ্র দেবতা তুষ্ট হয়। বাবার এই জগৎ সংসারে বাবা এমনই, নিজে অক্লান্ত পরিশ্রম করে সন্তানকে মানুষের মতো মানুষ করে।